হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো সকাল সকালে ভিডিও নিয়ে চলে আসলাম। তো রাতে খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি, তো আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে আসলাম। এখন চলে আসছি থালাবাটিগুলো ধোয়ার জন্য। থালাবাটিগুলো যদি রাতে ধুয়ে রাখতাম তাহলে সকালে অন্য কোনো কাজ করতে পারতাম, তো ধুতে পারি নাই, শরীরটা বেশি ভালো ছিল না তাই। আর কালকে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তো গ্যাস ছিল না, বাইরে থেকে খাবার কিনে খেতে হয়েছে। তো এখন কিচেনটা পরিষ্কার করে নিব। আর আজকে নাস্তা বাইরে থেকে আনাবো না, নিজের হাতে নাস্তাটা বানিয়ে নিব। তো এখন কিছু সবজি কেটে নিব, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা। তো আমি ভাতটা বাগার দিব, তো এর জন্য এগুলি আমি এখন কেটে নিচ্ছি। প্রতিদিন ভাগনাকে দিয়ে নাস্তা আনাই, তো ভাগনা আজকে আমার বড় মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছে। তো ওর বাবার শরীরটা ভালো না, রাতে ঘুম আসে নেই ভালো করে। তো এখন আর কি করব, তাকে নিচে পাঠাবো না নাস্তা আনার জন্য। তো আমি ঘরে যা আছে তাই দিয়ে নাস্তা করে নিব আজকে আমরা। তো আমার বাচ্চারা তো বাগারের ভাত খাবে না, তো কি করব, ওদের জন্য পাউরুটি আছে, তো ওরা পাউরুটি খাবে, চা বানিয়ে দিব। আর আমরা এই বাগারের ভাত খাবো, হাজব্যান্ড ওয়াইফ। তো আমার তো ভাতটা বাগার দেওয়া হয়ে গেছে। আর আমার বাচ্চারা ওরা সকালে ভাত বা খিচুড়ি, বোয়া এসব কিছুই খেতে চায় না। ওরা পরোটা বা পাউরুটি, বাকরখানি এইসব নাস্তাই পছন্দ করে, ওরা ভাত খেতে চায় না। তো এখন 2টা ডিম ভেজে নিয়েছি আমাদের দুজনের জন্য। আর কালকে যে বাসি ডালটা ছিল সেটাও গরম করে নিয়েছি। আর এই হচ্ছে সকালে নাস্তা আমাদের। তো এখন আমি বিছানাটা গোছাতে যাব। তো সকালে তো বড় মেয়ে বিছানা গুছাতে পারে না, তো কী করবো, ও স্কুলে চলে যায়, আমারই গোছাতে হয়। তো আপনার ভাইয়া ফ্রেশ হবে, তো গোসল করতে সময় লাগবে, ব্রাশ করতে সময় লাগবে, তো আমি চিন্তা করলাম যে এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই। মেয়ে যখন বাসায় থাকে তখন মেয়েই গুছায়, আমার কাজে অনেক হেল্প করে। তো এখন ওর যেহেতু স্কুল খোলা, স্কুলে আসা যাওয়া চলতেছে, তো আর কিছু তো করার নেই, নিজের কাজটা এখন নিজেরই করতে হবে, কষ্ট হলেও করতে হবে। তো আজকে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রতিদিনই ভাবি যে আমি বয়স কি দিব, মিলাতে পারি না। শুইতে গেলে ভাবি এই বয়সটা দিব, এই কথাগুলি বলবো, বসতে গেলে, খাইতে গেলে মানে আমি ভাবি যে কি দিব, মানে সেটা আর মানে চিন্তাও করে কুলাইতে পারি না যে কি দিব। তো যখন বয়স দিতে আসি তখন সব কিছু ভুলে যাই, আর যা পারি তাই বলতে থাকি। তো আমার যদি ভুল হয় তাহলে আপনারা ক্ষমা করে দিবেন। তো চা খেতে খেতে আমার একটা পার্সেল চলে আসছে। তো আমি একটা আর্টিফিশিয়াল গাছ অর্ডার করছিলাম আমার কিচেনের জন্য, সেটা হচ্ছে একটা কাঁচামরিচের আর্টিফিশিয়াল গাছ। তো গাছটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে লাল মরিচ। তো এই হচ্ছে আমার কিচেন। আমার এই চুলাটা প্রচণ্ড কালি উঠে, তো আমার রান্না করতে খুবই কষ্ট হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।